কোনো একটা কারণবশত আমি আমার ওয়ার্ড পেজের পাসওয়ার্ড ভুলে গেছি। লাইক আমি এখানে যদি দেখাই একটা পাসওয়ার্ড দিলাম, বাট এরা আমাকে বলবে কি তুমি 2বার ট্রাই করেছো বা ইরর আসবে। তো এরকম যদি ইররের সমস্যা হয় বা আমি যদি কোনো কারণবশত আমার পাসওয়ার্ডগুলোকে ভুলে যাই, তাহলে কিভাবে আমরা এটাকে উদ্ধার করতে পারি সেই সিস্টেমটা আজকে আমি দেখাবো। এগুলো উদ্ধার করতে অবশ্যই আমাকে 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই ডান। তো আমি গুগল থেকে একটু যদি যাচাই বাছাই করি, গুগলকে গিয়ে বলবো ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড জেনারেট, হ্যাঁ, বা ফরগেট ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড অর ইউজার নেম অথবা অ্যাডমিন পাসওয়ার্ড। ওকে, এইটা লেখার পর গুগলে অনেক ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে আমাদেরকে তারা খুব সুন্দর করে ডিটেলস বলে দিবে। আমরা বিশ্বস্ত ওয়েবসাইট ব্লুহোস্টও ভাবতে পারি, অথবা তোমার domain.com, তারা সবাই এগুলাকে আসলে রিসেটের তথ্য দেয়। জাস্ট আমরা ব্লুহোস্টের দিকে একটু খেয়াল করি। হ্যাঁ, ব্লুহোস্ট আমাদের কি বলছে, কিভাবে আমাদের পাসওয়ার্ডটাকে উদ্ধার করতে হয়, তারপরে আমি আমারটা দেখাবো। সো অ্যাডমিনের মাধ্যমে, পিএসপি অ্যাডমিনের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ইন্টারভিউ পাসওয়ার্ড দেন এটসেট্রা এমডিফাইন। সো এটাকে রিকমেন্ড করাটা খুবই জটিল। আসলে জটিল না। আমরা এটার পাসওয়ার্ডটাকে উদ্ধার করতে সবার প্রথমে আমাদের সি প্যানেল যেতে হবে, কারণ পিএসপি মাই অ্যাডমিন হচ্ছে সি প্যানেলের আন্ডার। ওকে, সো এর জন্য আমাকে এই সি প্যানেলটা কোথায় পেতে হবে একটু যদি আমি খেয়াল করি দেখাই। সো আমার ওয়েবসাইটের সি প্যানেল যদি আমি যাই, তাহলে ধরো এখানে আমি আমার সি প্যানেল নিয়ে আসলাম, অথবা মনেই নেই আমার। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইট। মূল ওয়েবসাইটের শেষে এসে আমি সি প্যানেল লিখে ইন্টারে ক্লিক করব, রিডিরেক্ট হয়ে সি প্যানেলের লগ ইন অ্যাক্সেসে নিয়ে যাবে। তারপরে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি ভিতরে ঢুকবো। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর ঠিক এরকম অপশন আসবে। আসার পরে আমাকে যেই কাজটা করতে হবে, আমাকে একটু চিন্তা করতে হবে, এই যে আমার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি ভুলে গেছি, সেই ওয়েবসাইটের তথ্যটা কীভাবে খুঁজে বের করা যায়। তো খুঁজে বের করা যায় মানে হচ্ছে এই ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে একটু খুঁজতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইউজার নেমটা আমার মনে আছে, অ্যাডমিন না কি জানি, ভুলে গেলাম। এখন আমি এখানে আসার পরে পিএসপি মাই অ্যাডমিনে চলে যাব আমার। ওকে, আচ্ছা, পিএসপি মাই অ্যাডমিনে যাব। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর এটা আমার ডাটাবেসটাকে খুঁজে বের করব। তো এখানে তারা কি বলল, পিএসপিতে ডাটাবেসে আইকনে যেতে হবে, লগ ইন ইউর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সিলেক্ট ডাটাবেস ইউর ওয়ার্ডপ্রেসের সাইট। তোমার ওয়ার্ডপ্রেসের সাইটের ডাটাবেস কোনটা, এখানে কোনোটাই মনে নেই, মনে আছে? এখানে অনেকগুলো আছে। তো ওয়ার্ডপ্রেসের ডাটাবেস ডব্লিউপি দিয়ে শুরু হয়। ওয়ার্ডপ্রেসের ডাটাবেসগুলো ডাইনামিকলি অর্থাৎ অটোমেটিক যে তৈরি করে, এগুলো ডব্লিউপি দিয়ে শুরু হয়। তো ডব্লিউপি আছে তোমার 145, 632, 988। তো কোনটা তোমার সাইট? তো একটু চেক দিতে হইলে আমরা 3টা থেকে 3টাতে চেক দিব। প্রথমটাতে যাব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশনস নামে একটা অপশন পাবো। অপশনস, এখানে নিচে আসব। নিচে আসার পরে দেখো আমরা এখানে হুকমার্সের অনেক কিছু পাচ্ছি, বাট আমাদের ওয়েবসাইটের এই যে দেখো ডব্লিউপি অপশনস, এরকম সবার যে হুবহু এইভাবে অপশন থাকবে এরকম না, ডব্লিউপি ভি অন্যভাবেও অপশন থাকতে পারে, বাট অপশনস লেখাটা থাকবে। এটাতে ক্লিক করলে দেখো, ক্লিক করলে আসছে। আসার পরে দেখো ওই যে একটা ওয়েবসাইটের নাম সাইট ইউআরএল পণ্য.শপ, তাহলে আমার এইটা না, তাই না? আচ্ছা, তারপরে যদি আমি খেয়াল করি পরেরটাতে যাই, 632-632-এর দেখো, তো এইটার মধ্যে কিন্তু আবার এইভাবে তারা তোমার ডাটাবেস তৈরি করে নেয়, কিন্তু দিন শেষে দেখবো অপশনস আছে, রাইট? অপশনসে ক্লিক করো। ক্লিক করলে দেখে এই যে আমি এই ওয়েবসাইটের তথ্য চাচ্ছি, তাহলে আমার ডাটাবেসের নাম কোনটা? 632, রাইট? ওকে, ডান। 632 যদি হয় তাহলে আমার কি করতে হবে পরের ধাপে? তাহলে সিলেক্ট ইউর ইন্টারভিউ পাসওয়ার্ড করতে হবে, ক্লিক দ্য ইউজার্স টেবিল। হ্যাঁ, দেন হচ্ছে ক্লিক দ্য ইউজার টেবিল। ইউজার টেবিলটা কোথায়?
ইন দিস টেবিল ক্লিক দ্য ইউজার টেবিলস নোট এক্সাম্পল ডব্লিউপি প্রিফিক্সে ডন্ট ওরি ইউজ ডিফারেন্ট ক্লিক বা ইউজার এগুলো একটা থাকে। সো ভয়ের কারণ নাই। আমার এটা যেহেতু 632 এটার ভিতরে আমি কোথায় যাব বলো তো, ইউজার কোথায় আছে, রাইট? হ্যাঁ, ইউজার টেবিলটা কোথায় আছে সেখানে আমি চলে যাব। তো এর জন্য আমাকে যেতে হবে আমার 632 এটাতে, যাওয়ার পরে ইউজার খুঁজবো আমি এইখানে অথবা এইখানে, যে কোনো একটা জায়গায় খুঁজলেই হবে। দেখো ইউজার্স টেবিল আছে, ইউজার্সে যাব। ইউজার্সে যাওয়ার পরে দেখো এখানে অ্যাডমিনের তথ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে? বাট কিছু পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু এটা পড়ার মতো যোগ্যতা নাই, সম্ভব না। কিন্তু এটার ইউজারের এই যে ইউআরএলটা লগ ইন অ্যাক্সেসের এখানে অ্যাডমিন, এটা হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, এই যে অ্যাডমিন এটা পাইলাম, বাট পাসওয়ার্ডটা তো জানি না, পাসওয়ার্ডটা তো এটা পড়তে পারছি না। এর জন্য আমাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর পাসওয়ার্ডটা কোথায় আছে বলো তো, একটু আসি। এই যে এটা তো পাসওয়ার্ড, রাইট? কিন্তু এটা পড়তে পারবো না বলতে এটাকে কপি করে যদি আমি এইখানেও বসাই তা কিন্তু লগ ইন হবে না। হয়েছে? হয় নাই। কারণ কি, এটা পাসওয়ার্ডটা আনরিডেবল। ওকে, এই জন্য আমাকে এই পাসওয়ার্ডে বরাবর এসে দেখো ইউজ পাসওয়ার্ড বা ইউজার পাসওয়ার্ডে বরাবর এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি করে নিব MD5। একটু খুঁজি আমি এই যে MD5, এটা করার পর আমি জাস্ট গোতে ক্লিক করব। ওকে, গোতে ক্লিক করব এবং গোতে ক্লিক করার আগে খেয়াল করো, গোতে একবার ক্লিক করেছি, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে MD5-এ যাব। খেয়াল করো, MD5-এ যাব, পাসওয়ার্ড দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে MD5 দিব, গো দিব। এখন এইটা হয়ে গেল পাসওয়ার্ড। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা দিই 8896 দেখি কি হয়। আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। কেমনে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা কিন্তু আমরা করে ফেলেছি। সো এখন আমরা কি ইউজার নেম তো আমাদের মনে আছে, রাইট? আচ্ছা, পাসওয়ার্ডটা কিন্তু আমরা চেঞ্জ করছি। এখন যে পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমরা কি ইউজার নেম চেঞ্জ করতে পারবো না? আলবাত চেঞ্জ করতে পারবো। এখানে ইউজার নেমের জায়গায় এই যে অ্যাডমিন আছে, তো এ দেখো ইউজারের পাসওয়ার্ড, এই যে অ্যাডমিন, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো এখানে আসার পরে কিন্তু আমাদের আর আগের কি পাসওয়ার্ডটা নাই, সেটা আমরা রিকভার করব। তো আশা করছি কিভাবে cPanel-এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তুমি উদ্ধার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।